আগামী নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন কমিটিতে থাকছেন না ডিসিএসপিরা। নির্বাচন কর্মকর্তারা স্থাপন করবেন ভোট কেন্দ্র। নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সব বিতর্কের অবসান চায় নির্বাচন কমিশন। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। হাসিনা সরকারের শাসনামলে নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি অনেকে হারিয়েছেন চাকরি। শুধু অন্তর্বর্তী সরকার নয়, বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশনও। এরই অংশ হিসেবে আগামী নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন কমিটিতে রাখা হচ্ছে না ডিসিএসপিদের। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে আগামী নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালা ও রাজনৈতিক দল নিবন্ধন সহ 5টি বিষয় নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সভাপতিত্ব করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন নিয়ে অতীতে অনেকেই বিতর্কিত হয়েছেন। ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয় সে লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন বিতর্কিত, নিঃসন্দেহে বিতর্কিত, এবং যাতে ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি না হয়, কোনো কি বলে যে অস্বচ্ছতা যাতে না হয়, সেই জন্য তো আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না, এটা আমরা আশা করি। তিনি জানান, এবারের নির্বাচন হবে নজিরবিহীন, কারণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য খসড়া তৈরি করা হয়েছে, তবে কমিশন চাইলে সব বাতিলও হতে পারে। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। যদি কমিশন মনে করে যে সবগুলো বাতিল হবে, বাতিল হবে। এছাড়া ঈদের আগে রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।